আরসিবি ক্যাপ্টেন রজত পাতিদার মুম্বাই ইন্ডিয়ান্সের এগেনস্টে 32 বলে 64 রানের যে ফ্যান্টাস্টিক বিধ্বংসী ইনিংসটা ডেলিভার করলেন তার টিমের জন্য, সেটাই কিন্তু দিন শেষে এই দুই দলের মধ্যে অনেকটা ফারাক গড়ে দিয়েছিল বলে আমি মনে করি। সেই কারণেই তাকে কিন্তু প্লেয়ার অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছিল। মানছি যে আরসিবির ইনিংসের শুরুটা বেশ ভালোভাবে করে দিয়েছিলেন ওই বিরাট কোহলি আর দেবদূত পার্টিকেল, কিন্তু তারপর ওই জায়গায় মানে ওই নবম ওভারের শেষ বলে যখন এদের পার্টনারশিপটা ভেঙে গেল, ওই পার্টিকুলার জায়গাতে মানে ইনিংসের একদম মিডিল ফেসটা কিংবা একবারে মানে ডেথ ওভার্সে মানে যখন ওই জায়গায় ফিনিশিংয়ের খুব ভালো একটা প্রয়োজন ছিল, এই দুইটা মানে খুব ইম্পর্টেন্ট ফেসে কিন্তু মানে রজত পাতিদার অ্যাজ আ ক্যাপ্টেন তিনি একবারে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ওই জায়গায় আরসিবির মানে দলগত স্কোরটাকে একটা বেশ ভদ্রস্থ জায়গা বলুন কিংবা মানে একবারে বলতে পারে মানে মুম্বাই ইন্ডিয়ান্সের ধরা ছোঁয়ার বাইরে বলুন নিয়ে চলে গেছিলেন। তো রজত পাতিদারের কেমন ছিল এই 64 রানের এই ফ্যান্টাস্টিক ইনিংসটা, চলুন সেটা নিয়ে আজকের এই ভিডিওয় অ্যানালিসিস করা যাক। তো ওই জায়গায় রজত পাতিদার যখন ক্রিজে আসেন, আমি বললাম ওই নবম ওভারের শেষ বলে যখন দেবদূত পার্টিকেল আউট হয়ে গেলেন, ওই পার্টিকুলার জায়গাতেই তিনি আর কি মানে ব্যাটিং করতে আসেন। তো ডেফিনেটলি মানে প্রথম থেকেই কিন্তু যে রজত পাতিদার একবারে চালিয়ে খেলছিলেন বিষয়টা কিন্তু সেরকম নয়। প্রথম 10টা বল তিনি যথেষ্ট সাবধানে বুদ্ধিমত্তার সাথে খেলছিলেন, তখন বিরাট কোহলি বলতে গেলে বড় শট খেলছিলেন, রজত পাতিদার জাস্ট তাকে একটু সাপোর্ট দিচ্ছিলেন। কিন্তু পাতিদার অ্যাটাক শুরু করেন ওই হার্দিক পান্ডিয়া যখন 13 নম্বর ওভারে বল করতে এলো ওই পার্টিকুলার ওভারটা থেকে। ওই ওভারের প্রথম বলই দেখলাম রজত পাতিদার মানে হার্দিকের আউটসাইড দি অফ স্টাম্প অনেকটা আর কি বাইরের একটা ডেলিভারি ছিল, প্রায় হোয়াইট লাইনের কাছাকাছি। ওই পার্টিকুলার ডেলিভারিটাকে রজত পাতিদার খুবই সাহসিকতার সাথে ওই স্কুপ করলেন, ওই আর কি উইকেট কিপারের মাথার উপর দিয়ে ওটাকে বাউন্ডারিতে পাঠিয়ে দিলেন। আর এরপর হার্দিকের ওই ওভারেই মানে হার্দিক তাকে একটা স্লোয়ার বাউন্সার করেছিলেন, কিন্তু ওই বলটা মানে খুব বুদ্ধিমত্তার সাথে আর কি পড়ে নিয়েছিলেন ওই রজত পাতিদার, যার কারণে তিনি ওই আপার কাট করে মানে উইকেট কিপারের মাথার উপর দিয়ে বাউন্ডারিতে পাঠাতে কোনো রকম ভুল করলেন না। আর এরপর আমার মনে আছে মিচেল স্যান্টনার যখন তার স্পেলের লাস্ট ওভার করতে এলেন মানে আরসিবির ইনিংসের 14 নম্বর ওভারে, ওই পার্টিকুলার ওভারটায় কিন্তু এই রজত পাতিদার তাকে দুইটা বড় বড় ছক্কা মেরেছিলেন। প্রথম ছক্কাটা মেরেছিলেন তার ওই মানে ওভারের ফার্স্ট ডেলিভারিতে, মানে মিচেল স্যান্টনারের একদম সামনের দিকে লেংথের একটা ডেলিভারি, মানে একটু আর কি গুড লেংথের থেকে একটু আর কি সামনের দিকে ছিল। ওই পার্টিকুলার বলটায় মানে ওই রজত পাতিদার তাকে ওই জায়গায় আর কি মিড উইকেট দিয়ে একটা বড় ছক্কা মেরে দিলেন। আর এরপর ওই মানে মিচেল স্যান্টনারের ওই ওভারের একদম লাস্ট ডেলিভারিতে স্যান্টনার তাকে আরও সামনের দিকে একটা বল দিলেন, মানে একেবারে ব্যাটের গোড়ায় পেয়ে যাওয়ায় পাতিদারের ওই মানে শটটাকেও কানেক্ট করতে কোনো রকম ভুল হলো না। তবে এইবার তিনি আর কি ক্লিয়ার করলেন বলটাকে ওই লং অফ দিয়ে। মানে ওই পার্টিকুলার ওভারটা থেকে ওই যে দুইটা ছক্কা আর তার মাঝে বিরাট কোহলির কাছে একটা চার খেয়ে গেছিলেন ওই মিচেল স্যান্টনার, যার কারণে তিনি তার স্পেলের লাস্ট ওভার থেকে কনসিড করে দিলেন 20টা রান। তো এরপর আমার মনে আছে হার্দিক পান্ডিয়া যখন তার ঠিক ভেরি নেক্সট ওভারই বল করতে এলেন, ওই মানে পার্টিকুলার ওভারটায় হার্দিক পান্ডিয়া এই মানে রজত পাতিদারকে একটা আউটসাইড দিয়ে অফ স্টাম্প ডেলিভারি করেছিলেন ওই হোয়াইট লাইনের কিছুটা কাছাকাছি, কিন্তু মানে ওই পাতিদার চমৎকার প্লেসমেন্ট বানিয়ে ওইটাকে আর কি মানে একটা স্কুপ করে ওই ডিপ স্কোয়ার লেগ দিয়ে ওটাকে বাউন্ডারিতে পাঠিয়ে দেন। আর এর পরের ওভারে ট্রেন্ট বোল্ট যখন বল করতে এলেন, ট্রেন্ট বোল্টের একটা ডাউন দ্য লেগের ডেলিভারিতে চমৎকার একটা ফ্লিক করে ওই ফাইন লেগ দিয়ে ওটাকেও বাউন্ডারিতে পাঠান। আর আমার মনে আছে এরপর হার্দিক পান্ডিয়া যখন তার স্পেলের লাস্ট ওভারে বল করতে এলেন মানে ইনিংসের 17 নম্বর ওভারে, ওই পার্টিকুলার ওভারটায় হার্দিকের ওপর দিয়ে জাস্ট ঝড় বইয়ে দিলেন এই রজত পাতিদার। ওই ওভারের সেকেন্ড ডেলিভারিটায় হার্দিক পান্ডিয়ার একেবারে সামনের দিকের একটা লেংথের ডেলিভারিতে পান্ডিয়ার মাথার উপর দিয়ে একটা বিশাল ছক্কা মারেন এই রজত পাতিদার। আর ওই ছক্কাটার সাথে সাথেই এই মাত্র 25 বলে তিনি নিজের এদিন 50টা কমপ্লিট করে নিয়েছিলেন। পাতিদার কিন্তু ওখানেই থেমে যাননি, এর ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতেই হার্দিক পান্ডিয়া মানে বলের লাইন আর লেংথটাকে আরেকটু আর কি অফ স্টাম্পের দিকে শিফট করে দিয়েছিলেন, মানে অনেকটা ওয়াইড লাইনের কাছে, কিন্তু ওই অফ স্টাম্পের মানে ভেতরে ঢুকে চমৎকার একটা প্লেসমেন্ট বানিয়ে ওই বলটাকে আর কি ওই কাউ কর্নার দিয়ে একটা বিশাল ছক্কা মারলেন এই রজত পাতিদার। তো পরপর দুই বলে দুইটা ছক্কাকে হার্দিক তখন বেশ চাপে পড়ে গেলেও মানে ও তখনও কিন্তু তিনি ছেড়ে দেননি, এর ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতেই হার্দিক পান্ডিয়ার মানে ওই অফ স্টাম্পের বাইরের দিকেই তিনি বল করেছিলেন, চমৎকার একটা আর কি কবজির মোচড়ে ওই ফ্লিক করে ওই ডিপ স্কোয়ার লেগ দিয়ে তিনি ওটাকে বাউন্ডারিতে পাঠিয়ে দেন। এত এত ইনোভেটিভ শট এদিন খেলেছিলেন রজত পাতিদার যে বোলাররা তাকে ঠিক কোন লাইনে কোন লেংথে কোন জোনে বল করবে মানে সেটা বুঝতে গিয়ে আর কি তাদের ওই জায়গায় আর কি যথেষ্ট বেগ পেতে হচ্ছিল, মানে কোনো লাইন লেংথই কিন্তু পাতিদারের জন্য ওই জায়গায় কাজ করছিল না। যেখানেই তারা বল করছিল রজত পাতিদার কোনো না কোনোভাবে মানে একটা আর কি সুন্দর প্লেসমেন্ট করে হোক কিংবা ওই জায়গায় আর কি মানে চমৎকার বুদ্ধিমত্তার সাথে বলগুলোকে তিনি সীমানার বাইরে পাঠিয়ে দিচ্ছিলেন। তো ওই জায়গায় আমার মনে আছে রজত পাতিদার যখন আউট হলেন তখন ওই 19 নম্বর ওভারের একদম লাস্ট ডেলিভারিতে ওই ট্রেন্ট বলকেও তিনি একটা ওই স্কুপ করতে গিয়ে ওই মিস হিট হয়ে গেল, লিডিং এজ হয়ে তিনি ওই উইকেট কিপার রায়ান রিকেলটনের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান। তার আগে তিনি 32 বলে 64 রানের একটা ফ্যান্টাস্টিক নক ডেলিভার করে গেছিলেন 200 স্ট্রাইক রেটে। আর এই দিন তার এই ইনিংসটায় 5টা চার আর 4টা বিশাল ছক্কা মেরেছিলেন এই রজত পাতিদার মানে আরসিবির ক্যাপ্টেন। আর শুধু নিজের ব্যক্তিগত ইনিংস খেলাই নয়, একই সঙ্গে ওই থার্ড উইকেটে বিরাট কোহলির সঙ্গে 48 রানের একটা খুব গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েছেন। আর এরপর ফিফথ উইকেটে উইকেট কিপার জিতেশ শর্মাকে নিয়ে 27 বলে 69 রানের একটা বিধ্বংসী পার্টনারশিপ গড়ে মানে বলতে পারেন আরসিবিকে মানে একেবারে মুম্বাইয়ের থেকে একবারে অনেকটাই ধরাছোঁয়ার বাইরে তিনি নিয়ে গেছিলেন।
তো এই জায়গায় যখন তিনি ক্রিজে এসেছিলেন তখন আরসিবি স্কোরটা ছিল 95-2। বিরাট কোহলির সাথে পার্টনারশিপ করে 95 থেকে তিনি রানটাকে নিয়ে গেলেন 143-এ। আর এরপর মাঝে কিন্তু মানে ওই এক ওভারেই 2টা উইকেট খুঁয়ে আরসিবি তখন বেশ চাপে পড়ে গেল। ওই 144-4 থেকে ওই জিতেশ শর্মার সাথে গুরুত্বপূর্ণ পার্টনারশিপটা করে এই পাতিদার মানে আরসিবি স্কোরটাকে নিয়ে গেলেন 213-তে। ওইখানেই বলতে গেলে এই ম্যাচের ভাগ্য অনেকটাই লেখা হয়ে গেছিল। মানে স্কোরটা আমি আবারও বলছি মুম্বাইয়ের ধরাছোঁয়ার বাইরে তিনি নিয়ে চলে গেছিলেন। মানে পার্টিকুলারলি রজত পাতিদারের এই 32 বলে 64 রানের ইনিংসটা কিন্তু দিন শেষে এই মুম্বাই আর বেঙ্গালুরু এই দুই দলের মধ্যে ফারাকটা গড়ে দিয়েছে বলে আমি মনে করি। সেই কারণেই তাকে প্লেয়ার অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে। আর পাতিদারের এই ইনিংসটা সবচেয়ে যে বৈশিষ্ট্যের জায়গা ছিল সেটা হচ্ছে তার ওই ক্রিজটাকে খুব ভালোভাবে ইউজ করা। তিনি যেমন আর কি কপি বুক শটও খেলেছেন, মানে একেবারে বলতে গেলে পাওয়ার হিটিং, রেঞ্জ হিটিং সব রকমের ওই জায়গায় আর কি মানে শট প্রডিউস করে তিনি ছক্কাগুলো মেরেছেন। আর একই সাথে তিনি ওই যে স্কুপগুলো যে করেছেন বা ওই র্যাম শট বা ইনোভেটিভ শট যেগুলো খেলেছেন প্রত্যেকটাই আর কি মানে ওই তার ওয়াইড অফ দ্য ক্রিজ বলুন কিংবা সামনের দিকে লেংথের ডেলিভারিগুলো বলুন চমৎকার বুদ্ধিমত্তা প্রয়োগ করে তিনি কিন্তু বাউন্ডারি বা ওভার বাউন্ডারিতে আর কি কনভার্ট করেছেন। তো কেমন লেগেছিল মুম্বাই ইন্ডিয়ান্সের এগেনস্টে আরসিবি ক্যাপ্টেন রজত পাতিদারের এই 32 বলে 64 রানের এই ফ্যান্টাস্টিক ম্যাচ উইনিং নকটা? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।